আসসালামু আলাইকুম। আজকে রামেন তৈরি করব। রামেন তৈরি করতে লাগবে মুরগির বুকের যে মাংসটা সেটা নিতে হবে। আমি সেটা মেখে রাখবো 10 মিনিট। এর জন্য লবণ, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো এবং 1 চামচ সয়া সস দিয়ে মেখে নেব। তারপরে 10 মিনিট রেস্টে রেখে দেব যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। এইটা এভাবে 10 মিনিট রেখে দিবেন। রেখে দিলাম সাইডে। এখন আমি যে বাকি উপকরণগুলো লাগবে সেগুলো আমি কেটে নেব। আমি একটা বড় আকারে ক্যাপসিকাম নিয়েছি। এটা স্লাইস করে সুন্দর করে স্লাইস করার চেষ্টা করেছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাটছি। এভাবে কেটে নেবেন। আসলে যারা সবজি নানান রকম খেতে চায় দিতে পারেন, ব্রোকলি দিতে পারেন, তারপরে ইয়েলো কালার যে ক্যাপসিকাম সেটা গ্রিন কালার ক্যাপসিকাম। আমার কাছে এই গ্রিন কালারটাই ছিল তাই আমি এটা দিয়েছি। তারপর রেড কালার ক্যাপসিকাম ছিল না দেখে আমি টমেটো দিয়েছি একটা, গাজর দিয়েছি। এটাও চামড়াটা ছিলে তারপরে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটু চিকন করে কাটলে দেখা গেছে যে খেতে ভালো লাগবে। আমি সবগুলো সবজি কেটে নিয়েছি। এখন নুডলস সিদ্ধ করে আমি ম্যাগি নুডলসটা নিয়েছি, 2 প্যাকেট নিয়েছি যেহেতু 2 জনের জন্য তৈরি করব। এটার মধ্যে যে মশলাটা সেটা দেওয়া যাবে না, তাহলে রামেনের যে টেস্ট সেটা পাওয়া যাবে না। আমি সেই কাটা সবজিগুলো সেম ইনগ্রিডিয়েন্টস দিয়ে মেখে রাখতেছি, কারণ এটা একটা মেখে রাখলে হয় কি টেস্ট লাগে অনেক। আমি কাঁচা এইভাবে খেতে পারি, গাজরটা আমার এভাবে খেতেই ভালো লাগে। এখন ফ্রাই প্যানে হালকা একটু তেল দিয়ে নেব। তারপর ওই চিকেনটা ফ্রাই করব। আমার কড়াইটা যেহেতু বড় তাই আমি সাইড করে একে একে সব সবজি সাথেই ভেজে নেব, সময় যেন কম লাগে। দেখতে পাচ্ছেন ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। বেশি ভাজা যাবে না, তাহলে ক্যাপসিকামগুলো নরম হয়ে যাবে, পরে রামেনে কিন্তু খেতে মজা লাগবে না। রামেনটা যেহেতু একটু সুপি টাইপের হয়, খেতে ভালো লাগবে না। হালকা একটু সটে হলেই তুলে ফেলবেন। আমি আবার একটু তেল দিয়ে নিলাম, মনে হচ্ছে যে তেল একটু কম হয়েছে। এখন আমি তুলে নেব, হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি টমেটো ভেজে নেব। টমেটোটা একদম কম ভাজবেন। অনেকে আছে কাঁচা খেতে পারলে ভালো, কিন্তু আমি যেহেতু কাঁচা খেতে পারি না তাই আমি আসলে একটু হালকা ভেজে নিলাম। টমেটো বেশি ভাজতে যাবে না, তাহলে কিন্তু একদম গলে যাবে। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন গাজরটা আমি একটু ভেজে নেব। এর মাঝে আমি কয়েকবার চিকেনটা উল্টে পাল্টে নিয়ে ভেজে নিচ্ছি, কারণ দেখা গেছে এক পাশ হয়ে যাবে আবার আরেক পাশ হবে না। এখন আমি কিছু পেঁয়াজ দিয়ে নিয়েছি সাথে, ডেকোরেশনের সময় দেখতে যেন সুন্দর লাগে। এখন আমি যে চিকেন স্টক, এটাকে বলে চিকেন স্টক, এটা আমি ওই কড়াইতে আমি যেখানে আমি সব কিছু ভেজেছি সেই কড়াইতে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিছি। এখন চিকেন স্টকগুলো দিয়ে দিব। রেডিমেড চিকেন স্টক পাওয়া যায়। এই রামেন তৈরিতে খুবই সহজ একটা। এখন আমার কাছে টমেটো সস ছিল না, বারবিকিউ সস ছিল, আমি সেটাই দিয়ে দিছি। একটু গোলমরিচ, একটু লবণ। এই চিলি ফ্লেক্সটা না একটু বেশি দিবেন, কারণ রামেনটা একটু ঝাল ঝাল না হলে না টেস্ট থাকবে না। যদি টেস্ট পেতে চান একটু ঝাল ঝাল রাখবেন, দেখবেন মজা লাগবে। এখন আমি তার আগে ডিম সিদ্ধ করে নিয়েছি, সেই ডিমগুলো স্লাইস করে নিচ্ছি। আমার চিকেনটা ফ্রাই হয়ে গেছে, সেটা আমি স্লাইস করে নিচ্ছি। এখন ডেকোরেশনের পালা। আমি যে স্যুপটা তৈরি করেছি নুডলসটা ওটার ভিতরে দিয়ে রাখছিলাম যেন একটু গরম গরম থাকে, এর জন্য, যেহেতু আমি আগেই সিদ্ধ করছিলাম। এখন পরিমাণ মতো আমি নুডলস এবং যে স্যুপটা সেটা দিয়ে দিলাম। এখন আমি ডেকোরেশন করব। প্রথমেই টমেটোটা দিয়ে দিলাম, এরপর ক্যাপসিকাম পরিমাণ মতো দিবেন, এরপর গাজর দিলাম,
এরপর যে পেঁয়াজ একটু হালকা ভেজেছিলাম সেই পেঁয়াজটাও দিলাম। চিকেনের যে পিসটা ভেজেছিলাম সেটা আমি স্লাইস করে কয়েক পিস এখানে দিয়ে দিলাম। একটা ডিম স্লাইস করেছি সেটার মধ্যে আমি একটু সাদা তিল দিয়েছি, ডেকোরেশনটাই যেন একটু সুন্দর। রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।